আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আমার হাতে দেখতে পাচ্ছেন একটি, এটা কি? এটা হচ্ছে ওয়া। তো আমরা এটাকে দোনের মতো করে বাঁধছি। সামনে আমাদের একটা গর্ত আছে, ওই গর্ততে আমরা মাছ ধরবো আজকে। চলেন আপনারা আমাদের সঙ্গে আসেন, যাই। আমরা এখানে চলে আসলাম। এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি ছোটখাটো, এটা আজকে আমরা ভিজবো। তো আমরা চলে আসলাম এই পুকুর পাড়ে, ছোট একটি পুকুর। তো আমার হাতে দেখতে পাচ্ছেন আমরা নেট নিয়ে আসলাম, সামনে দেব। আর হাতে যে ওয়াটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা রশি দিয়ে বেঁধে, তো আজকে আমরা একটা হেঁদ বানাইছি, মানে ওয়া দিয়ে বানাইছি হেঁদ। তো আসলে আমাদের নোয়াখালীর ভাষায় এটাকে হেঁদ বলে। তো কার কার বাসায় এটাকে কি বলে জানি না। আমার দাদার আমল এবং নানার আমলে আমরা কিন্তু ছোটবেলায় এই হেঁদ গুলা দিয়ে আমরা দেখতাম যে মাছ ধরতো সবাই। পুকুর ছোটখাটো খাদা এবং গর্ত এগুলা হিঁচতো এবং জমিতে এই হেঁদ দিয়ে আপনার পানি দিত। কেউ ওয়া বাঁধে রশি 4টা লাগাইয়া তারপর পানি দিত, আবার কেউ অরিজিনাল হেঁদ দিয়ে পানি দিত। তো আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে আজকে এটা হিঁচি। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভিডিওটি আপনার ভালো লাগবে। মাছের লাগিয়া দাইয়া বইসা আইছে। তো প্রায় 30 বছর আগে আমাদের যে সমবয়সী যারা আছে তারা কিন্তু এগুলা দেখছেন সচরাচর অনেক। কিন্তু এখন যে প্রজন্ম আসছে ডিজিটাল, বাংলাদেশের ডিজিটাল যুগে এসে অনেক ছেলে মেয়েরা কিন্তু এ সকল জিনিস দেখে না। তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন তাদের উদ্দেশ্যে, তারা যেন ঐতিহ্যকে আবার মনে রাখতে পারে। আসলে কোনো এক সময় আমাদের এই নোয়াখালীতে হেঁদ দিয়ে, দম দিয়ে আমরা ছোটবেলায় দেখতাম পানি সেচ করতো জমিতে। তো আসলে এখন এগুলা দেখা যায় না। এখন ডিজিটাল, বাংলাদেশের ডিজিটাল যুগ চলে আসছে। তো এটা কারেন্ট দিয়ে, মোটর দিয়ে হিঁচে, নাহলে পাম্প মেশিন দিয়ে হিঁচে। তো আসলে আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন সবার সাথে, লাইক কমেন্ট করবেন, আর আমাদের পেজে একটা করে ফলো দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানাই আজকে। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? মাছ, এই যে মাছ, এই যে মাছ, এই যে মাছ, এই যে মাছ, এই দেখেন দেখেন মাছ, মাছের খেলা, মাছের খেলা আজকে। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম। প্রিয় আমাদের কাকা বাহারুদ্দিন, আমাদের ছোট ভাই জাকির হোসেন এখানে একজন মাছ ধরার জন্য দেখতে আসছে। ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম। আরও একজন সদস্য ওদিক থেকে আসতেছে মাছ ধরার জন্য, পানি টানি নিয়ে আসছে। এখানে আবার আমাদের একটু শাকসবজি তুলতেছে। মাছ দিয়ে আজকে রান্না হবে শাক। এই যে আমাদের এখানে কুমড়া গাছ দেখতে পাচ্ছেন, এই যে কি সুন্দর কুমড়ার পাতা, এবং এগুলা খেতে অনেক সুস্বাদু হবে। এই যে মাছ দিয়ে আজকে রান্না করা হবে। তো এই পাশে আমরা একটু আপনাদেরকে যদি আমরা দেখাই, এই যে আরও কুমড়া গাছ, আর এগুলো হচ্ছে আমাদের দেশি লাউ গাছ। আসলে অনেকেই বিদেশে থাকেন আপনারা, কিন্তু এসব দেশীয় যে শাকসবজি ফরমালিন ছাড়া একদম সারবিহীন, এগুলো কিন্তু সচরাচর আপনারা কিন্তু দেখতে পারেন না। তো তাই আপনাদের জন্য আমরা আজকে এই ব্লগে আপনাদেরকে গ্রামগঞ্জের দৃশ্য এবং মাছ ধরার এবং ভিডিও শাকসবজি এগুলা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। এগুলো হচ্ছে করলা গাছ, এই যে আমাদের অরিজিনাল ফরমালিন ছাড়া শসা। এ হচ্ছে আপনার করলা ধরতেছে যে শসা। আরও এখানে রয়েছে মাটির নিচে ইনশাল্লাহ ধরে রয়েছে শসা। এই যে মূলা আছে, আমাদের দেশীয় মূলার শাক। এই যে মূলা, এই যে দেশীয় মূলা। আবার এখান দিয়ে আপনাদেরকে যদি দেখাই, মাশাল্লাহ অনেক বড় একটি শসা ধরেছে।
তো আমরা একটু এদিক থেকে ঘুরাই নিয়ে যদি আপনাদেরকে আমরা এদিকে একটু দেখাই। মাশাআল্লাহ এখানেও ধরতেছে, মাশাআল্লাহ এখানে নিচে রয়েছে শসা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে ভালো একটি ফলন ফলাতে পারি এই গাছগুলো থেকে। আর এ পাশে যদি আমরা দেখাই যে আমাদের দেশীয় সিম, তো এগুলা এখন ফুল ফলাচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে ফুল ফলাচ্ছে। এগুলো আমরা আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে কিন্তু নিয়ে আসলাম। এই যে দেশি সিম একদম টাটকা। তো সামনে যদি আমরা একটু ওদিকে দেখাই তাহলে আরও হয়তো আমরা সিম ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো। এই যে সিম, তো আসলে অনেক সুন্দর আমাদের এই গ্রামগঞ্জের দৃশ্য। তো এখানে আমরা কিছু মাটি আবার কমাইছি এখানে, কিন্তু এখন আমরা এখানে আবার গোটা টোটা ফালাবো। আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। আর ভিডিওটি আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পেজ হলে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। নিত্য নতুন ভিডিও ব্লগ আপনাদেরকে আমরা দেখাবো। তো অনেক সুন্দর আমাদের এই গ্রামগঞ্জের দৃশ্য, আসলে পুরো সব জায়গায় আপনারা দেখতে পাবেন না। আর আমাদের এই ঐতিহ্যবাহী দোন দিয়ে কিন্তু আমরা আজকে, এটা হেদ বলে আমাদের গ্রামের ভাষায়, এটা আমরা যারা রয়েছি তারা কিন্তু, তো আমরা আসলে এই গ্রামের সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য আসছি। যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হেদ দিয়ে কিন্তু আমরা মাছ ধরতেছি। তো আসলে হেদ দিয়ে আমাদের দাদা এবং নানারা কিন্তু প্রায় 30 বছর আগের কথা, যারা আমাদের সমবয়সী রয়েছেন তারাই কিন্তু এই ড্রোন দিয়ে বা হেদ দিয়ে পানি ইচার এগুলো দেখেছেন। এখন তো ডিজিটাল যুগ চলে আসছে, ইলেকট্রিকের মেশিন আছে, পাম্প মেশিন আছে, এগুলাই দিয়ে কিন্তু এখন মাছ ধরা হচ্ছে। কিন্তু আগের যে ড্রোনের একটি ড্রোন দিয়ে মাছ ধরা এবং হেদ দিয়ে মাছ ধরা, এগুলো কিন্তু সব জায়গায় আপনারা দেখতে পান না। তো আপনাদের জন্য আজকে ব্লগ নিয়ে আসলাম। সবাই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। অবশেষে আমরা অনেক কষ্ট করার পরে এই দেখছেন পুঁটি মাছ, কিছু বাচ্চা মাছ পেয়েছি এবং আমাদের দেশীয় পুঁটি, বড় বড় পুঁটি, সরপুঁটি, এবং এটাকে বলে ধাইয়া মাছ। আমরা একটা কার্পুও পেয়েছি। খেলা, সাপের খেলা, সাপের খেলা, সাপের খেলা। এই যে আজকে আমরা এই মাছগুলো পাইলাম জমিয়েছি, দেখেন কি সুন্দর মাছ, দেশীয় টাকি মাছ, শিং মাছ আমরা আজকে পেয়েছি অনেকগুলো। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এগুলো হচ্ছে একদম দেশি কই মাছ এবং একদম দেশি টাকি মাছ, শৈল মাছও একটা আছে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।